খেয়াল করলে দেখবেন হাসিনা সরকারের আমলে 15 বছরে দুইটা ঘটনা সবচেয়ে বেশি ঘটেছে। তার ভিতরে একটা হলো শিক্ষার নীতি পরিবর্তন, আর দ্বিতীয় হলো বাংলাদেশে ভারতের রেল ট্রানজিট। ঘটনা আরো ঘটেছে, কিন্তু এই দুটি সবচেয়ে বেশি স্পেশাল। কেন স্পেশাল আসেন জানি বিস্তারিত। এই যে এখন যে 6-7 যে ধাপ শেখানো হচ্ছে, ডিম সিদ্ধ করা কয়টা ধাপ, আবার 20টা জানার নাটক করা হচ্ছে, এগুলো কি কোনো লাভ আছে? পাশাপাশি যে হোমওয়ার্কগুলো দেওয়া হচ্ছে সেই হোমওয়ার্কগুলো কিন্তু বাসায় এসে তারা ডিভাইসের উপর ডিপেন্ডেন্ট হয়ে কাজগুলো করছে। এই আলু ভর্তা ডিম ভাজি দিয়ে আমরা কি করব জীবনে, এগুলো দেখতে দেখতেই শেখা যায়। বর্তমান শিক্ষা ব্যবস্থার দিকে তাকালে দেখবেন একটি জিনিস, এখানে পড়াশোনা হার খুবই কম। ক্লাস 9-এর অর্ধবার্ষিক পরীক্ষা চলছে, পরীক্ষা হবে 5 ঘন্টা, মাঝখানে আবার টিফিন বিরতি, পরীক্ষার লেখা নেই, প্র্যাকটিক্যাল, পরীক্ষার গেটিং সিস্টেম একবারে কেমন দেখেন, মার্কিং পয়েন্ট নেই, বৃত্ত, চতুর্ভুজ, আয়তন, রম্বস, এসব আমি এখনো জানি না কোনটায় কত মার্ক পাবো। আচ্ছা, এখন আসি বইয়ের বিষয়ে। যারা এখন ক্লাস 9-এ পড়েন তাদের কোনো বিভাগ নেই, সায়েন্স, আর্টস, কমার্স এসব নেই, ঢালাওভাবে বই সাজানো। বিজ্ঞান বই, ফিজিক্স বই, পদার্থ কেমিস্ট্রি বিজ্ঞান, বই, রাসায়নিক, সাধারণ বিজ্ঞান এসব মিক্স করে দেওয়া হয়েছে। গণিত বই থাকবে গণিত। ওমা, গণিত বইয়ের ভিতরে দেখি প্যারাগ্রাফ লেখা। গণিত কখনো থিওরির ভিত্তিক পড়া হতেই পারে না। যারা 2025 সালে এসএসসি ব্যাচ ফিজিক্স কেমিস্ট্রি বই দেখছেন, আপনারা চোখ কপাল উঠে যাবে। বই কখনো ফালতু হতে পারে না, ফালতু হয় যে লিখেছে সে। আর এই বই লিখেছে প্রধান সমন্বয়ক কে ছিলেন বলুন তো? আপনারা তাকে সবাই চেনেন, মোহাম্মদ জাফর ইকবাল। পরীক্ষার গ্রেডিং সিস্টেম কেমন? আর একটু পড়তে হবে, মাঝামাঝি ভালো, ভালো খুবই ভালো, আর একটু পড়লে বেস্ট বেস্ট। এগুলা কোন ধরনের গ্রেডিং সিস্টেম ভাই? শিক্ষা ব্যবস্থার নীতি পরিবর্তনের মূল কারণ কি আপনি জানেন? কারণটা আপনাকে বলবো না, আপনি নিজেই খুঁজেই বের করতে পারবেন। আপনাদের ছেলে মেয়েদের, আপনার ভাই বোন অথবা আশেপাশের স্টুডেন্টকে ধরবেন, তা ট্রান্সলেশন, একটা ম্যাথের সূত্র, সামাজিককরণ, ন্যায় কি অন্যায় কি সাহস কি, তারা কিচ্ছু বলতে পারবে না, কারণ তাদেরকে পড়াশোনার নামে বানানো হচ্ছে ফার্মের মুরগি। এবার আসি আসল ঘটনায়। 2018 সালে যখন কোটা বিরোধী আন্দোলন শুরু হলো, সরকারের ওই জায়গা থেকে ফিরে আনতে ভারতের তক্ষুনি ভারতের বাংলাদেশে এসেছিল। তারা এসে দেখে শিক্ষার্থীদের একতা, ঐক্য, নীতি, তখনই তাদের গাম জুড়ে যায়। তারা আগে থেকে জানতো বিরোধী দলের কোনো হ্যাডামি নেই সরকারের বিরুদ্ধে আন্দোলন করার। এতদিন তো সব ঠিকঠাকই চলছিল, মার্চ 18 ছাত্র আন্দোলন সবকিছু মোড় ঘুরে দিয়েছে। তখনই ভারতের চিফ বুঝতে পেরেছিলেন যে একমাত্র ছাত্র সমাজের ক্ষমতা আছে এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করা। কিন্তু এদের কিভাবে দমানো যায়? এদের দমাতে হলে দুটি কাজ করতে হবে। এক, তাদের মেরুদণ্ড ভেঙে দিতে হবে। দুই, দেশের নিয়ন্ত্রণ তাদের হাতে নিতে হবে। মেরুদণ্ড ভাঙবে কিভাবে? আপনারা সবাই জানেন, শিক্ষা জাতির মেরুদণ্ড, যার ফলে শিক্ষা ব্যবস্থা নষ্ট করে দিলেই সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। ছাত্র সমাজ অন্ধ হয়ে যাবে, ভালো মন্দ পার্থক্য বুঝবে না, নিজের অধিকার আদায়ে সচেষ্ট হবে না। এবার নিশ্চিত বুঝতে পেরেছেন শিক্ষা ব্যবস্থা কেন এমন পরিণত। এবার আসি 2 নম্বর পয়েন্টে, কিভাবে তারা দেশের নিয়ন্ত্রণ নেবে। একটা দেশের নিয়ন্ত্রণ করতে গেলে তাদের সেখানে আসতে হবে, থাকতে হবে, আর সরাসরি প্রবেশ করা আন্তর্জাতিক আইন বিরোধী, যার ফলে তারা নিয়ে আসে রেল ট্রানজিট। বাংলাদেশের বুকে ভারতের রেল ট্রানজিট কোনো কারণই ছিল না, বিশ্বাস করেন, এক্সট্রা কোনো কারণই ছিল না। যা দেখানো হতো, বোঝানো হতো, সবই মিথ্যা। ট্রানজিটের মূল কারণ ছিল ভারতের সেনাবাহিনী বা দেশের ভিতরে প্রবেশ করানো। একবার যদি ভারতের সেনাবাহিনী দেশের ভিতরে প্রবেশ করে যেত, তাহলে ধীরে ধীরে তারা দেশের নিয়ন্ত্রণ তাদের হাতে নিত। সরকারের আর কোনো ভয়ই থাকতো না তার গদি হারানোর, নির্ভুল কোনো রাত কাটাতে হতো না। 24-এর নির্বাচনের পর সরকারের মিশন ছিল দুইটি। 1 নাম্বার, কোটা দিয়ে কোটাধারীদের তার পক্ষে নেওয়া। 2 নাম্বার, ভারতের রেল ট্রানজিশনের মাধ্যমে এদেশে ভারতের সেনাবাহিনী প্রবেশ করানো। কিন্তু দুটোই একটাও কাজে লাগেনি, কারণ রেল ট্রানজিশন হওয়ার কথা থাকলেও কোনো একটা কারণে তা বিলম্ব হয়। কিন্তু ততদিনে সরকার কোটা ঘোষণা দিয়ে দেয়, আর তখনই ছাত্র সমাজ জেগে ওঠে। কিন্তু ঘোষণাটা যদি ভারতের সেনাবাহিনীর বাংলাদেশের ভিতরে প্রবেশের পরে দিত, তাহলে ঘটনাটা উল্টো হয়ে যেত। চিন্তা করেন কত সুনিপুণভাবে এ জাতিকে ধ্বংস করার প্ল্যান সাজিয়েছিল, যে ব্যাপারে আমি আপনি অবগতই ছিলাম না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।